IVF কি পেইনফুল? আসুন জেনে নিই। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট, ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড IVF। অনেক মহিলারাই আমাদের কাছে জিজ্ঞাসা করেন বা তাদের হাজব্যান্ডরাও জিজ্ঞাসা করেন যে IVF, ওরে বাবা, সেটা তো ভীষণ একটা পেইনফুল ব্যাপার, আমার ওয়াইফ কি সেটা নিতে পারবে বা আমি কি পারবো এই ব্যাপার, এই ইনজেকশানগুলো নিতে? হ্যাঁ, ইনজেকশানগুলো কস্টলি একটু, কারণ এটা তো আমরা খোদার উপর খোদকারি করি, তো সেটা একটা লেভেল অতিক্রম করতে গেলে এখনও অবধি আমাদের যা সিচুয়েশন, তাতে যে ইনজেকশনগুলো তৈরি হয়েছে সেটা একটু কস্টলি। হয়তো ভবিষ্যতে কস্ট কমবে, যেমন মোবাইলের কমেছে, কিন্তু কস্টলি ইনজেকশন মানে পেনফুল, এটা ভুল। কস্টলি ইনজেকশন মানে পেনফুল, এটা ঠিক নয়। এই দুটো একসাথে রিলেটেড নয়। IVF ইনজেকশন বেশিরভাগ ক্ষেত্রে এখন যেগুলো ইউজ করা হয়, যত দামি ইনজেকশন তত কম পেনফুল। মানে ইনজেকশনের একটা অ্যাডজাঙ্ক থাকে, সেই অ্যাডজাঙ্কটা যদি ওয়াটার সলিউবল হয় তাহলে পেনফুল হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে ফলিসার যে হরমোনটা FSH, সেটা পেনফুল হয় না। সেটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে প্রথম দিকটা ইউজ করি। হ্যাঁ, কারোর ক্ষেত্রে HMG ইনজেকশন ইউজ করা হয়, সেটা FSH থেকে একটু বেশি পেনফুল, কিন্তু একদমই আপনারা যেরকম ভাবছেন, ধরুন টিটেনাস ইনজেকশন সবাই জানি আমরা পেনফুল, বা কোনো অ্যান্টিবায়োটিক ইনজেকশন যদি IM বা ইন্ট্রামাস্কুলার দেওয়া হয় সেটা পেনফুল। IVF ইনজেকশন কিন্তু ততটা পেনফুল নয়, তাই IVF পেনফুল নয়। আচ্ছা, এখানে আমি একটা জিনিস একটু ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আমি ডিরেক্টলি IVF ইনজেকশন পেনফুল কিনা বলতে শুরু করেছি। আমার টপিকটা ছিল IVF কি পেনফুল। বেসিক্যালি IVF এর ইনজেকশন ছাড়া বাকি কোনোটাই পেনফুল না, তাই আমি ডিরেক্টলি IVF ইনজেকশনে চলে গেছি। তো ইনজেকশন ছাড়া বাকি আর কি করা হয়? একটা হচ্ছে ওভাম পিক আপ, সেটা তো আন্ডার সিডেশন করা হয়, কোনো পেন হয় না। নেক্সট হচ্ছে এমব্রায়ো ট্রান্সফার, সেটাও নন ইনভেসিভ, সেটাতেও পেন হয় না। আর মাঝে থাকলো মনিটরিং, টিভিএস মনিটরিং, সেটা তো আমি বা আমার টিমের যারা ডাক্তার তারা করবেন মোস্ট জেন্টলি, সেটাও পেনফুল নয়। আমরা খুব আগলে আস্তে করে আদর করে আপনার ফলিকলগুলো বাড়ছে কিনা দেখবো, সেটা একদম পেনফুল হতেই পারে না। তাহলে আর বাকি কি রইল? পেনফুল নয়। কাজে যারা এইটা নিয়ে শুধু ভয় পাচ্ছেন তারা আর ভয় পাবেন না। প্লিজ আমার কাছে বা অন্য কোনো IVF স্পেশালিস্টের কাছে যান, যাদের ইন্ডিকেটেড। শুধুমাত্র IVF পেনফুল বলে পিছিয়ে থাকবেন না। ভালো থাকবেন। আর আরও প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপ করবেন, আমি বা আমার টিম মেম্বাররা খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন। নমস্কার।